আজকে যেটা টপিক সেটা হলো যে অনেকেই বারবার প্রশ্ন করছে যে টাই বিম দেয়া থাকলে কি ড্যাম প্রুফ দেওয়ার প্রয়োজন আছে, বা বিম থাকলে কি তার উপর ড্যাম প্রুফ দেওয়ার প্রয়োজন আছে। এটা নিয়ে খুব সহজেই দু চার কথা বলা যায় এবং এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখানে অনেক ভুল হচ্ছে। ইঞ্জিনিয়ার কিংশু কুমার ভিটেক সিভিল ইঞ্জিনিয়ার, যারা অনেকেই বলছেন যে আপনি কি করছেন বা কে, তাদের জন্য বলছি কুমার কনস্ট্রাকশনটাকে একবার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং গুগলে সার্চ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কে। আমার প্রচুর প্রজেক্ট চারিদিকে চলছে, বহু মানুষ কিন্তু বিল্ডিং বানাচ্ছে। যাদের মনের মধ্যে নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে তাদেরকে একটা কথাই বলবো, চলে আসুন কুমার কনস্ট্রাকশনের অফিসে, এসে বসে আলোচনা করে যান। তারপরে বুঝতে পারবেন আমি কি লেভেলের কাজকর্ম করার কথা বলে থাকি। এবং শুধুমাত্র যারা আমাকে একদিন দেখেছেন তাদেরকে বলছি, বিভিন্ন ভিডিও আছে, গিয়ে দেখবেন বাংলায়। আমি বলে দিচ্ছি, এরকম চ্যানেল যদি খুঁজে পান আমি সেদিন আমার চ্যানেলটাকে বন্ধ করে দেবো। আজকে যেটা টপিক সেটা হলো যে অনেকেই বারবার প্রশ্ন করছে যে টাই বিম দেয়া থাকলে কি ড্যাম প্রুফ দেওয়ার প্রয়োজন আছে, বা বিম থাকলে কি তার উপর ড্যাম প্রুফ দেওয়ার প্রয়োজন আছে। এটা নিয়ে খুব সহজেই দু চার কথা বলা যায় এবং এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখানে অনেক ভুল হচ্ছে। এখন আপনাদের মধ্যে অনেকেই যারা সাধারণ মানুষ বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা অনেকেই এর মধ্যে আবার কি ভুল আছে, বিম থাকলে আবার ড্যাম প্রুফ দেওয়ার দরকার কি না, এর মধ্যেও অনেক ভুল রয়েছে, যেটা আমি অ্যানিমেশন সহকারে এবং পারফেক্ট এক্সাম্পল দিয়ে ধাপে ধাপে বোঝাবো। যেটা বুঝে নিলে কিন্তু আপনার বাড়িতেও কিন্তু মারাত্মক বিপদের হাত থেকে আপনি বেঁচে যাবেন। না হলে দেখা যাবে কি একটা সামান্য ভুলের কারণে আপনার কিন্তু বাড়ির ভিতরের দেয়ালে জল রসছে, বাইরের দেয়ালে জল রসছে, বা যে কোনো জায়গায় জল রসে ড্যাম্প হয়ে পুট্টি রং সব খসে পড়ে যাচ্ছে। ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকুন। একটা কথা বলছি, কুমার কনস্ট্রাকশনের এই চ্যানেলটা যবে থেকে চালু হয়েছে আর যবে থেকে এইভাবে ভাইরাল হতে শুরু করেছে, বহু মানুষের কিন্তু হিংসা হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে বহু মানুষের পিছনে ফাটছে, তো যার ফলে তারা নানা রকমের বুং বাং উড়ুং বুড়ুং মন্তব্য করছেন। আমি তাদেরকে জব্দ করার জন্য একটা নতুন পলিসি বা স্কিম নিয়ে আসছি। স্কিমটা হচ্ছে, আমি বলেইছিলাম না যে জানুয়ারি মাসে আমার একটা অফিস উদ্বোধন হবে, সেখানে বসছি। সেখানে বসার পর আমি অনেকটা ফ্রি মাইন্ডে এই সমস্ত উজবুক লোকগুলোকে নিয়ে কাজ করব। তাদের জন্য স্পেশাল স্কিম এটাই থাকবে যে তারা যেমন একটা ভুলভাল কমেন্ট করে দিয়ে ভাবছে বেঁচে যাচ্ছে, তা কিন্তু নয়। তার মুখ সহ ওই কমেন্টটাকে আমি তুলে ধরে অ্যানালিসিস করা শুরু করব। যার ফলে কি হবে, সে যদি একজন বদমাইশ মিস্ত্রি হয়, সেই অ্যানালিসিস থেকে একজন মানুষ বুঝে নেবে যে এই মিস্ত্রিকে দিয়ে বাড়ি করা কিন্তু চলবে না। বা সে যদি একজন অসভ্য ইঞ্জিনিয়ার হয়, তাকে দিয়ে মানুষ বুঝে যাবে যে এর ক্যারেক্টারটা এরকম। বা সে যদি একজন সাধারণ মানুষও ফচকেমি করে, তার সম্বন্ধেও কিন্তু মানুষ ধারণা পেয়ে যাবে। তাই সেই অ্যানালিসিসটা কিন্তু আমি করব। আর তখনই বুঝতে পারবেন যে কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার কিংশু কুমার কিন্তু আলাদা মাল, ঠিক আছে? তাই বেশি চ্যাঁকড়ামোটা আমার সাথে চলে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন, তো চলুন ভিডিওটাতে ঢুকে পড়ি। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ড্যাম প্রুফ কেন দিই, আমি অনেক ভিডিওতে ভালোভাবে বুঝিয়েছি এর আগেও, যে মাটির যে জল, মাটিতে জল কি হয়, বিভিন্ন মাটির পোড়ের মধ্যে কিন্তু সঞ্চিত থাকে। সেই জল বর্ষাকালে বেড়ে যায়, ফুলে ফেঁপিয়ে মাটির বাল্ব ফালমকে ফাঁপিয়ে তোলে, তার ফলে কি আয়তনকে বাড়ায়। তার ফলে কি হয়, সেই জল বাড়া কমা তো হতেই থাকে। সেই জল ইটের মাধ্যমে, যে বাড়ির যে ভিত, যে ইট দিয়ে ইটের বাড়ি হোক বা যাই হোক, সেই জল কিন্তু ক্যাপিলারি অ্যাকশনে চুঁয়ে চুঁয়ে উপরে উঠতে থাকে। তাই আমরা কি করি, ড্যাম প্রুফ দেওয়ার কথা বলি। সমস্যাটা কখন হয় জানেন, যারা মেঝে লেভেলে পুরো একবারে গোটা ছাদ দিয়ে দেয়, ঠিক যেমন এই ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কারণ সেখানে একটা 4 ইঞ্চি মোটা মেঝে ঢালাই হয়ে যাচ্ছে। নিচে জল উঠলো না উঠলো, ক্যাপিলারি অ্যাকশনে সেই জল ওই ঢালাই ভেদ করে আর উপরে উঠতেই পারবে না, যেমনটা দেখছে। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, তাদেরকে চিন্তার কোনো কারণ নেই। চিন্তাটা করবে কারা, যেমন অনেক জায়গায় আমরা দেখেছি যে মানুষ জানে যে টাই বিম দিলে কি আর ড্যাম প্রুফ দেবো না দেবো না, এই প্রশ্নটা যেটা নিয়ে আপনারা থাম্বনেলে যেটা দেখে এলেন। দেখুন, টাই বিম দেওয়ার লোকেশানটা বুঝতে হবে। আমি যেমন আমার চ্যানেলের ভিডিওতে বলি যে টাই বিমটা আপনারা কিন্তু গ্রাউন্ড লেভেলে দিন,
অর্থাৎ এনজিএল ন্যাচারাল গ্রাউন্ড লেভেলে, এই যে অ্যানিমেশনে দেখাচ্ছি এই জায়গাটায় দিন বা ভিডিও করে দেখাচ্ছি এই জায়গাটায় দিন। এই জায়গায় যখন আপনি টাই বিম দিচ্ছেন তখন টাই বিম থেকে আপনার মেঝে লেভেল, প্লিন্থ লেভেল, এর আগের দিনই একটা ভিডিও ছেড়েছিলাম যে প্লিন্থ হাইট, ঘরের হাইট, এই সমস্ত হাইটগুলো কী হওয়া উচিত। যারা দেখেননি আই বাটনের লিঙ্ক আছে, গিয়ে দেখবেন, দারুণ একটা ভিডিও ছিল। আজকে তাদেরকে আরেকবার বলতে চাই যে ধরুন আপনি টাই বিমটা এনজিএলে দিয়ে দিয়েছেন, তা টাই বিমের উপরে তো আপনি 3-4 লাইন গাঁথনি করবেন, গাঁথনি করার পর তো মেঝে লেভেলটা আপনার আসবে। কিন্তু অনেকেরই সামর্থ্য না থাকার কারণে সঙ্গে সঙ্গে বা বিভিন্ন কারণে সঙ্গে সঙ্গে মেঝেটা তারা ঢালাই করছে না, যেমন এই ভিডিওটাতে দেখাচ্ছি এরকম করছে না। তাদের ক্ষেত্রে কী করতে হবে, ড্যাম প্রুফ দিতে হবে। তখন তারা ওই ড্যাম প্রুফটা দিচ্ছে, পুরো দিতে বলা হচ্ছে, যেমন আমি দেখাচ্ছি ড্যাম প্রুফ ঢালাই করে তারপর গাঁথনি করছে। তো এখানেও কোনো প্রবলেম নেই। তাহলে টাই বিম আপনার নিচে আছে, তারপর আপনি হচ্ছে 3-4 লাইন 5 লাইন 6 লাইন ইট গেঁথেছেন, এবার আপনি ড্যাম প্রুফ দিয়ে এবার আবার আপনি সুপার স্ট্রাকচার অর্থাৎ মেঝের উপরে গাঁথনি শুরু করছেন, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ তাহলে ওই ড্যাম প্রুফের নিচে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে গাঁথনিটা যদি মেঝে লেভেলের মধ্যে যে ফিলিং বালিটা থাকে বা যে মেঝে ভরাট করার যে মাটিটা থাকে, সেই মাটি দিয়ে জল শুষে নিয়ে উপরের দেয়ালকে কিন্তু আর ড্যাম করবে না, কারণ এখানে ড্যাম প্রুফ হয়ে যাচ্ছে। ভুলটা কখন হয় জানেন? এবার হচ্ছে আসল কথায় আসছে। ভুলটা হচ্ছে যারা মেঝে লেভেলে টাই বিমটা দিচ্ছে, মেঝে লেভেলে টাই বিমটা দিচ্ছে, তারা কিন্তু অনেক সময় কিছু কিছু জিনিস গন্ডগোল করে ফেলছে। যদি টাই বিমটাই একদম সেম মেঝে লেভেলে হয়ে থাকে, তাহলে টাই বিমের উপরে আলাদা করে আর ড্যাম প্রুফ দিতে হয় না, কারণ টাই বিম নিজেই একটা বড় ঢালাই, সেই ঢালাই তো আর জল শোষণ করবে না। সেক্ষেত্রে আমরা বলি যে টাই বিমের উপর ঢালাই করতে লাগবে না। কারণ আমাকে অনেকেই কমেন্ট করেন যে টাই বিম হলে কি ড্যাম প্রুফ দিতে লাগবে। আমি যদি বলে দিই যে না লাগবে না, এই না বলার ফলে অনেকের আবার ভুলও হয়ে যেতে পারে। অনেকে দেখা যাচ্ছে, ছবিতে দেখুন, টাই বিমটাকে আপনারা হয়তো দুটো ইটের নিচে দিচ্ছে, তারপরে হয়তো একটা কি দুটো ইট হওয়ার পর মেঝেটা হচ্ছে। সেক্ষেত্রে ওই একটা কি দুটো ইট আছে বলে আপনারা যে ভাবছেন যে ড্যাম প্রুফ দেবো না, এটাই ভুল হয়ে যাচ্ছে, এটাই ভুল হয়ে যাচ্ছে। ওই একটা কি দুটো ইট টাই বিমের উপর যদি একটা ইটও আপনি গেঁথে ফেলেন, তারপর যদি আপনার মেঝে লেভেলটা হয়, তাহলেও আপনাকে ড্যাম প্রুফ দিতে হবে। তাহলে কখন আপনাকে ড্যাম প্রুফ দিতে হবে না, ভালো করে দেখুন, শুধুমাত্র যখন টাই বিমটা আপনার মেঝে লেভেলেই হবে, অ্যাকিউরেট মেঝে লেভেলেই টাই বিম হবে, টাই বিমটা নিজেই একটা বড় ড্যাম প্রুফ, তখন লাগবে না। কিন্তু টাই বিমের উপর একটা ইট গাঁথার পর যদি আপনার মেঝে লেভেলটা আসে, ওই একটা ইটও কিন্তু ভিতরের বালি বা মাটি যেটা দিয়ে আপনি মেঝেটাকে ভরাট করেছেন, সেখান থেকে জল শুষে উপরে আপনার মেন দেয়ালকে ড্যাম্পে ভরিয়ে দেবে। বোঝাতে পারছি? এতক্ষণ ধরে যে ধৈর্য সহকারে শুনলেন, ওই একটা ছোট্ট জিনিস, অনেকের দেখা যায় কি টাই বিমটা 10 ইঞ্চি নিচে আছে, 2-3 লাইন, তারা বলে যায় দুটো লাইন গাঁথবো, কী হবে? ওই দুটো লাইন গাঁথনি ভিতরের এই যে বালি ভরাট হয়, মাটি ভরাট হয়, সেই তার সাথে টাচে থাকে, সেই মাটিটা ভিজে যাচ্ছে বর্ষাকালে, সেই মাটি থেকে ক্যাপিলারি অ্যাকশানে জল শুষে নিয়ে ওটা উপরের দেয়ালকে পর্যন্ত রসিয়ে দেয়। তাহলে কি ড্যাম্প আটকানোর জন্য আমি সব রকম করেছিলেন, বড় করে টাই বিম দিয়েছেন, তারপর আপনি মনে মনে ভাবছেন যে যা বাবা, তাহলে টাই বিম দেওয়ার পরও কী করে আমার ড্যামটা আটকালো না? টাই বিমটা তো এত মোটা ঢালাই, ওই যে টাই বিমের উপরে যে দুটো ইট এক্সট্রা ছিল, ওই দুটো ইট তো পাশ থেকে ভিতরের ভরাটি মাটি থেকে জল শুষে নিয়ে উপরকে ভিজিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাই সব সময় খেয়াল রাখুন, একটা ইটও যদি হয় তাও কিন্তু আপনাকে ড্যাম প্রুফ দিতে হবে। কিন্তু টাই বিমটাই যদি আপনার লেভেল হয়, মেজে লেভেল হয়, তাহলে আপনাকে কোনো ড্যাম প্রুফ দিতে হচ্ছে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাই এই ভিডিওটা কেন সিরিয়াস, আমাকে বারবার অনেকে কমেন্ট করে যে দাদা টাই বিম থাকলে কি ড্যাম প্রুফ দিতে লাগবে? আমি হয়তো কমেন্টে লিখে দিলাম না, লাগবে না। তো লাগবে না মানে এই নয়, অনেকের হয়তো দেখা যাবে সে প্রশ্নটা করেছে ভালো করে গুছিয়ে, তো এক লাইনে সে তো প্রশ্নটা করতে পারে না। টাই বিমটা আছে 10 ইঞ্চি নিচে, তার উপর 2 লাইন গেঁথে ফেলেছে, তারপর মেঝে দেয় বলেছে। আমি বলেছি না, সেই না শুনে সে আবার ড্যাম প্রুফ যদি না দেয়, তাহলে তো তার তো বাঁশ ঢুকে যেত। তাই জন্য বারবার বলছি, সঠিক জিনিসগুলোকে বুঝুন, জানুন। ড্যাম প্রুফ এমনভাবেই দিতে হবে যেন বিন্দুমাত্র ভরাটি মাটির সাথে উপরের দেওয়ালে টাচ না হয়। সেটা টাই বিমও যদি হয় বা ড্যাম প্রুফ ঢালাই হয়, যদি ভরাটি মাটির সাথে সুপারস্ট্রাকচারের দেয়াল অর্থাৎ এই দেয়ালটা যদি টাচ হয়, তাহলে কিন্তু ড্যাম আটকানোর ক্ষমতা কারো নেই। এটাই ছিল ভিডিও। আর যারা, এই জন্যই আমরা বারবার বলি যে এখন অনেকের ক্ষেত্রেই আমরা বারবার বলে থাকি যে পুরো যদি মেঝে ঢালাই করে নেন, তাহলে এই ড্যাম্পের আর এই সমস্ত নাটকীয় চিন্তাভাবনাগুলো আপনাদের মাথায় থাকবে না। তাই সবথেকে সেফ হচ্ছে
কিছু না ভেবে চোখ কান বন্ধ করে পুরো ড্যাম প্রুফ ঢেলে দেয়। আজকে ভিডিওটা এত সুন্দর করে বোঝালাম শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে নলেজ আছে কিন্তু পুরো না থাকার কারণেও ভুল হয়ে যাচ্ছে। টাই বিম থাকলে যে ড্যাম প্রুফ দিতে নেই সেটা কখন, যদি টাই বিমটাই যদি আপনার ড্যাম প্রুফ লেভেলে থাকে তবে টাই বিম যদি নিচে থাকে তারপর গাঁথেই থাকে তারপর কিন্তু আপনাকে ড্যাম প্রুফ দিতে হবে। এই ছিল ভিডিও। একটা কমেন্ট তুলে নেবো যারা ভিডিওতে করেছে, যেমন স্বপন সর্দার বলছেন দাদা তোমার ভিডিও না দেখলে আমার ঘুমই আসে না। খুব ভালো লাগলো। দেখুন আচ্ছা পরবর্তী কমেন্টে তুলবো ইনফো অফিসিয়াল বলছে পিছন পাকাদের চাটন আপনার ভিডিওতে এক্সট্রা ভ্যালু অ্যাডিশন করে, আই রিয়ালি এনজয় ইট, ফ্যান অফ ইউ দাদা। ঠিক আছে, এটা একটা কমেন্ট ইনফো অফিসিয়ালের তরফ থেকে। বিভিন্ন ধরনের কমেন্ট আসে তো কুমার কনস্ট্রাকশনে, কয়েকটা কমেন্ট তুলবো। এবার যেটা মোস্তাফিজুর রহমান বলছেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলাম, সময় পেলেই আমি আপনার ভিডিও থেকে নিউ ইয়র্ক থেকে এক বাংলাদেশি, থ্যাংক ইউ এগেন। আচ্ছা বোঝা যাচ্ছে এই কমেন্টগুলো যেগুলো আমি কয়েকটা কমেন্ট, আপনারাও কমেন্ট করুন যার যে সমস্ত কমেন্টগুলো মন ছুঁয়ে যায় সেগুলোকে আমি তুলে ধরি। আচ্ছা ডিওএস করিমপুর, আচ্ছা আজ শিক্ষক দিবসে তোমাকে ধন্যবাদ, আমি একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, তবে তোমাকে শিক্ষক হিসাবে পেয়ে অনেকটা সমৃদ্ধ, অনেকটা শিখেছি নিজের স্বার্থে, নিজের জন্য ছোট্ট একটি বাড়ি তৈরি করবো বলে, ধন্যবাদ। খুব ভালো লাগে যখন কুমার কনস্ট্রাকশন চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আমি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়বস্তুগুলোকে তুলে ধরি। যারা আমাকে শিক্ষক ভেবে এই উইশটা করলেন তাদের জন্য সত্যি মন থেকে মানে মনটা ছুঁয়ে গেল ব্যাপারটা, তাই জন্য কমেন্টটাকে তুলতে বাধ্য হলাম। ওকে, আরেকজন বলছেন যে আকাশ দে বলছেন কুমার তোমার ভিডিও প্রতিদিন না দেখলে প্রতিদিন অপূর্ণ থাকে, আমি নতুন বাড়ি শুরু করব। আচ্ছা আচ্ছা উৎপল দাস বলছেন দাদা তোমার ভিডিও যতই দেখছি ততই যেন মনে হচ্ছে অন্ধকার থেকে আমরা আলোয় বেরিয়ে আসছি। এই যে কমেন্ট, ঠিক আছে। আচ্ছা সুজয় কুমার বাসু বলছেন স্যার আপনার ভিডিও ডাউনলোড করে রাখি, আপনার ভিডিও বাড়ি তৈরি করার সঠিক যুক্তি পাওয়া যায়, দরজা জানলা কাঠেন অ্যালুমিনিয়াম হবে, গোডাউনের সিঁড়ি চিলে করা টিন না ঢালাই এসব নিয়ে ভিডিও করলে খুব ভালো হয়। অবশ্যই এই ভিডিওগুলো আছে এবং আসবেও, তবে আপনারাও আপনাদের কমেন্টগুলোকে এইভাবে করতে থাকুন এবং আগামী দিনে আমার চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যান আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে। ওকে, ভালো থাকবেন। আচ্ছা আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও হলো গিয়ে দেখুন আর মাঝে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলেই বুঝতে পারবেন আমি কী ধরনের ভিডিও বানাই।